ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা ক্লাস 12-এ রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে আলোচনা শুরু করব। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা ক্লাস 12-এর। আমরা ক্লাস 11-এ তাপ গতিবিদ্যা পড়েছি। তো রাসায়নিক বিক্রিয়াতে তাপ গতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। কিন্তু আমরা ক্লাস 12-এ সেখানে যেটা পড়তেছি সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, কেমিক্যাল কাইনেটিক্স। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স থার্মোডাইনামিক্স অ্যান্ড কাইনেটিক্স? অর্থাৎ আমরা তাপগতিবিদ্যা পড়েছি, তার সঙ্গে রাসায়নিক গতিবিদ্যার কি ফারাক, কি ডিফারেন্সটা আছে। একটা আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি তোমাদেরকে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। জাস্ট একটা স্মল এক্সাম্পল। H2 গ্যাস এবং হাফ O2 গ্যাস যুক্ত হয়ে H2 গ্যাস তৈরি করে। অর্থাৎ H2 লিকুইড তৈরি করে। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে জল তৈরি করে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি ডেল এইচ দেখা হয়, ডেল এইচটা লেস দেন 0। ডেল এইচ মানে তোমরা জানো কোনো রাসায়নিক বিক্রিয়া এনথালপি পরিবর্তন। সে ডেল এইচটা লেস দেন 0, দ্যাট মিনস দিস প্রসেস আর স্পন্টেনিয়াস প্রসেস। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা অনুসারে এই বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া আমরা কি বলেছি সংজ্ঞাতে থার্মোডাইনামিক্স ক্লাস 10-11-এ, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া নিজে থেকেই ঘটতে শুরু করে অথবা একবার ঘটতে শুরু করে দিলে নিজে থেকেই চলতে শুরু করে, তাকেই বলা হয় স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস রিয়াকশন। তাহলে সেই দিক থেকে যদি আমি ভাবি, তাহলে H2 গ্যাস এবং হাফ O2 গ্যাস যুক্ত হয়ে যে জল তৈরি হয়েছে, এই বিক্রিয়াটা নিজে থেকেই হয়, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কে বলছে এটা? তাপ গতিবিদ্যা বলছে। তার তাপ গতিবিদ্যা কি বলছে? না, তাপ গতিবিদ্যা বলছে এটা কি রিয়াকশন? স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তাপ গতিবিদ্যা বলছে দিস রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস রিয়াকশন, মানে এই বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কিন্তু বাস্তবে তুমি যদি অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসের দুটো সিলিন্ডারকে জুড়ে দাও, তুমি 50 বছরেও একটা জলের অণু পাবে না। তাপগতিবিদ্যা বলছে এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, মানে দুটো মিলিয়ে দিলেই বিক্রিয়া হয়ে যাবে, দুটো মিলিয়ে দিলাম মানে বিক্রিয়া হয়ে গেছে। কিন্তু বাস্তবে কিন্তু হাইড্রোজেন অক্সিজেন গ্যাসকে জুড়ে দিলে জল তৈরি হয় না। 50 বছরে দেখা যাবে 1 ফোঁটা জল পাওয়া যাবে। অর্থাৎ তাপগতিবিদ্যা কোনোটা বিক্রিয়া হবে কিনা বলে দেয়, কিন্তু বিক্রিয়াটা কত দ্রুত হবে সেটা কিন্তু বলতে পারে না, এবং সেটাই বলে রাসায়নিক গতিবিদ্যা। নিশ্চয় কথা গেছে, এই বেসিক ডিফারেন্সটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার বলছি, তাপগতিবিদ্যা বলে দেয় যে একটা রাসায়নিক বিক্রিয়া আদৌ হবে কিনা, মানে বিক্রিয়াটি হওয়া সম্ভব কিনা, কিন্তু তাপগতিবিদ্যা কখনো বলতে পারে না একটি বিক্রিয়া কত দ্রুত হবে, এবং সেটাই বলে কি রাসায়নিক গতিবিদ্যা। তাহলে রাসায়নিক গতিবিদ্যা বলে একটি বিক্রিয়া আদৌ সম্ভব কিনা, এটা রাসায়নিক গতিবিদ্যা বলে না। রাসায়নিক গতিবিদ্যা বলে বিক্রিয়াটি কত দ্রুত হবে, কত দ্রুত আমি রাসায়নিক বিক্রিয়ার প্রোডাক্ট বা বিক্রিয়া উৎপন্ন করতে পারবো, অর্থাৎ বিক্রিয়াটি কত ধীরে হবে, বিক্রিয়াটি কত স্লো হবে, সেগুলোই বলে রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা বুঝতে গেলে প্রথম আমাদের বেশ কিছু টার্মিনোলজি জানতে হবে, যে টার্মিনোলজিগুলো জানলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। সেই টার্মিনোলজির মধ্যে প্রথম যেটা পড়তে হবে বিক্রিয়া হার বা গতিবেগ। সেই টার্মিনোলজির মধ্যে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিক্রিয়া হার বা গতিবেগ। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ এ রিয়াকশন, হোয়াট ইজ দ্য রেট অফ রিয়াকশন। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বা গতিবেগ বলতে কি বুঝি? আমরা সাধারণত বেগ বলতে কি বুঝি? না, একটা লোক একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে আমরা কি বলি? গতিবেগ বা বেগ।
ঠিক এখানে একটা বলছে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় একক সময়ে কতটা পরিমাণ বিক্রিয়া পদার্থ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলো তা পরিমাপ করা হয়, তাকে বলা হয় রেট অফ রিয়াকশন বা ভেলোসিটি অফ রিয়াকশন, বা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। বলছি একক সময়ে কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলো, একক সময়ে কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলো তাকেই বলা হয় ওই বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবে। ধরো এ থেকে আমার বি গ্যাস হয়েছে, এ থেকে এ গ্যাস থেকে আমার বি গ্যাস তৈরি হয়েছে, এ গ্যাস থেকে আমার বি গ্যাস তৈরি হয়েছে। তাহলে বিক্রিয়ার হার কি বলছে, আর সমান ডেল অফ কনসেন্ট্রেশন এ বাই ডেল টি, অর্থাৎ একক সময়ে, দ্যাট মিন্স একক সময়ের পরিবর্তনে কতটা পরিমাণ বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে, কতটা পরিমাণ বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাকেই বলা হচ্ছে তার বিক্রিয়ার হার। এবার দেখো যখন বিক্রিয়ার শুরুতে এর গাঢ়ত্ব সর্বাধিক ছিল এবং যত বিক্রিয়া হয়েছে এর গাঢ়ত্ব ক্রমশ কমছে, এর গাঢ়ত্ব ক্রমশ বাড়ছে। যত সময় বেড়েছে বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে আর বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব বাড়ছে, কারণ বিক্রিয়া এইদিকে হচ্ছে যেহেতু। তাহলে এই যে বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে সেই কমাটা বোঝানোর জন্য লেখা হয় মাইনাস, কমাটা লেখার জন্য লেখা হয় মাইনাস। তাহলে কোনটা রাসায়নিক বিক্রিয়ার এর গাঢ়ত্বের হ্রাসটাকে কি দিয়ে রাখা হয়, মাইনাস ডেল এ বাই ডেল টি, অর্থাৎ একক সময়ে কতটা বিক্রিয়ক এ অন্তর্নিহিত হচ্ছে, কতটা বিক্রিয়ক এ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, সমান লিখতে পারি আমরা ডেল অফ কনসেন্ট্রেশন বি বাই ডেল টি, অর্থাৎ ওই সময়ের ব্যবধানে যতটা এ ভাঙবে ততটা বি তৈরি হবে। তাহলে ডেল বি মানে বি এর গাঢ়ত্বের পরিবর্তন মানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই ডেল টি মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান। বা যেহেতু এর গাঢ়ত্ব বাড়বে, এ কমলে এ বাড়বে, এ কমলে বি বাড়বে, এই যে বাড়ছে তাই এটাকে প্লাস দিয়ে সূচিত করা হয়, এটাকে বলা হয় বিক্রিয়া হার। এই হারটাকে বলা হয় বিক্রিয়া হার। বিক্রিয়া হারটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। একক সময়ে কোন রাসায়নিক বিক্রিয়ায় কতটা পরিমাণ বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয় তা পরিমাপ করা হয়, তাকে বলা হয় বিক্রিয়া হার বা বিক্রিয়ার গতিবেগ। আমরা এটাকে গ্রাফিক্যালিও দেখাতে পারি যে বিক্রিয়া হারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আমরা সেটা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি। ধরো এদিকে আমি রাখলাম গাঢ়ত্ব, এদিকে রাখলাম বিক্রিয়ার অগ্রগতি, মানে বিক্রিয়াটা ক্রমশ চলছে, বা সময়ও রাখতে পারি, এর সময় রাখি টাইম। তাহলে দেখা যাচ্ছে এরকম একটি গ্রাফ পাওয়া যাবে। এটা কার ক্ষেত্রে গ্রাফ, এর ক্ষেত্রে গ্রাফ। দেখো যখন বিক্রিয়া শুরুতে এর গাঢ়ত্ব সর্বাধিক ছিল, বিক্রিয়া শুরুতে যত সময় বেড়েছে এর গাঢ়ত্ব ক্রমশ কমছে। এটা কার গ্রাফ, বি। যখন বিক্রিয়া শুরুতে এ কত শূন্য ছিল, বি কত শূন্য ছিল, কারণ এর পুরোটাতে এ আছে, এ তখন তৈরি হয়নি বিক্রিয়া শুরুতে, জাস্ট বিক্রিয়া শুরু হবে যে মুহূর্তে, এটা শূন্য ছিল, এই শূন্য ক্রমশ এ বি এর গাঢ়ত্ব বাড়ছে, কারণ এটা ভাঙছে মানে এটা বাড়ছে, এ ভাঙছে মানে বি গড়ছে, এই ক্রমশ গাঢ়ত্ব বাড়ছে, এই গাঢ়ত্ব ক্রমশ বেড়েছে, সময় যত যাচ্ছে গাঢ়ত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে। এই গ্রাফ দিয়ে আমি বলে দিতে পারি তার বিক্রিয়া হার কিভাবে পরিমাপ করা হয়। তাহলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটা পরিমাণ এ কমছে বা কতটা পরিমাণ বি তৈরি হচ্ছে সেটা পরিমাপ করা হয় যে রাশি দ্বারা, তাকে বলা হয় বিক্রিয়া হার বা বিক্রিয়া গতিবেগ। বিক্রিয়া হার আমরা তিন রকম ভাবে বের করি, একটা হচ্ছে এভারেজ রেট অফ রিয়াকশন বা গড় বিক্রিয়া হার, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রেট অফ রিয়াকশন বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক মানে একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে, জাস্ট একটা সময়ে কতটা বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে সেটা মাপা হয়, সেটা বলে তাৎক্ষণিক বিক্রিয়া। আর গড় বিক্রিয়া হার বলছে একটা সময়ের ব্যবধান বেঁধে যাচ্ছে, ধরো 10 মিনিট কি 20 মিনিট কি 25 মিনিট, একটা সময়ের ব্যবধানে কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে
সেটা মাপা হয় গড় বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হার দ্বারা। গড় বিক্রিয়া হার মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটা পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলো তা পরিমাপ করা হয়, তাকে বলে গড় বিক্রিয়ার হার। আর তাৎক্ষণিক বিক্রিয়া হার বলছে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে নির্দিষ্ট মুহূর্তে কতটা পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয় সেটা পরিমাপ করা হয়, তাকে বলে তাৎক্ষণিক বিক্রিয়া হার। খুব মজার ব্যাপারটা হলো যে তাৎক্ষণিক বিক্রিয়া হার দ্বারাই আমরা রাসায়নিক বিক্রিয়া হার মাপি, কারণ নির্দিষ্ট মুহূর্তে মাপা যাচ্ছে। কিন্তু গড় বিক্রিয়া হার দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়া হার পরিমাপ করা যায় না। তুমি বলবে কেন হচ্ছে, কেন যায় না? কারণ ওটা তো বিক্রিয়া হার মাপছে। কারণ গড় বিক্রিয়া হার মানে আপনি বলি সেটা সময়ের ব্যবধান, ধরো 10 মিনিটে, তাহলে 10 মিনিটে কি ওর গাঢ়ত্বের পরিবর্তন কি ফিক্স ছিল? 10 মিনিট পরে গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে, কি 10 মিনিট যে এই যে 10 মিনিট যে গ্যাপটা বা ব্যবধানটা, এই সময় কি গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয়নি? নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা গড় বিক্রিয়া হারে পরিমাপ করা যায় না। গড় বিক্রিয়া হার কি হচ্ছে ওই সময়ের ব্যবধানে, মানে 10 মিনিট পরে কতটা গাঢ়ত্বের পরিবর্তন হলো, কিন্তু ওই 10 মিনিটে, দ্যাট মিনস ওই ডিউরেশনের মধ্যে তখন কি বিক্রিয়ক গাঢ়ত্বের পরিবর্তন হয়নি? অবভিয়াসলি হয়েছে, কিন্তু সেটা গড় বিক্রিয়া হারে পরিমাপ করা যায় না। এই কারণে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হার প্রকৃত হার গড় বিক্রিয়া হার দ্বারা পরিমাপ করা যায় না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, অবশ্যই এটা ক্লাসে যখন শুরু হবে তখন বলবো যে গড় বিক্রিয়া হার যে কোনো রাসায়নিক বিক্রিয়া হারকে প্রকৃত হারকে নির্দেশ করে না কেন, সেটা আমরা এই এক্সাম্পল দিয়ে বা এই অ্যান্সার প্রসিডিউর দিয়ে বলে দিতে পারি। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার, তিনটে জিনিস আমি ক্লিয়ার করলাম। বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার। এবার আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বিক্রিয়া হার লিখতে হয়। আমি এখন যেটা দেখেছি যে এ থেকে বি, এটা হচ্ছে মৌলিক বিক্রিয়া বা এক আণবিক বিক্রিয়া, মানে যেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়া পদার্থের দুজনেরই আণবিক ভর এক আণবিক, মানে দুজনে এক মোল করে আছে বা সমমোল রাসায়নিক বিক্রিয়া এক মোল করে। কিন্তু যদি আমি এরকম রিঅ্যাকশন নিই 2A থেকে B প্লাস 3C, 2A থেকে B প্লাস 3C, তাহলে এই ক্ষেত্রে দেখো এরা সমমোলে আছে কি? অবভিয়াসলি নয়। এই 2 মোল, এই 1 মোল, এই 3 মোল, এদের রাসায়নিক হার মাপার একটা সহজ সূত্র আছে। সূত্রটা কি করে হলো সেটা আমি পরে যখন ডিসকাস করবো, জাস্ট সূত্রটা সহজ প্রসেসটা মনে রাখো, কিভাবে হলো সেটা আমি পরে ডিসকাস করবো। এটা সহজ সূত্রটা কি হচ্ছে, তাহলে যদি আমি বলি এর সাপেক্ষে বিক্রিয়া হার মাপো, তাহলে এর সাপেক্ষে মানে কি লিখবো আমরা, মাইনাস ডেল অফ কনসেন্ট্রেশন এ বাই ডেল টি। কেন এটা বিক্রিয়ক, কারণ আমরা জানি বিক্রিয়ক হলে সবসময় মাইনাস হয়, আর বিক্রিয়াজাত পদার্থ হলে প্লাস হয়। কেন মাইনাস হয় সেটা একটু আগে বলেছি, কারণ বিক্রিয়ার গাঢ়ত্ব কমে, আর প্লাস কেন হয় বলেছি, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়ে। এবার দেখো সামনে কত গণনা গেছে, সামনে কত বলেছে 2, সামনে যেটা থাকবে সেটাকে অনন্য করে দিবে, দিলে হয়ে যাবে। সামনে যেটা থাকবে সেটাকে কি করে নেবে, অনন্য। তাহলে সামনে কত ছিল 2, এটা 1/2 সমান ডেল অফ কনসেন্ট্রেশন বি বাই ডেল টি। এবার যেহেতু এটা সামনে 1 আছে, অনন্য করে 1 হবে, তাই কিছু লিখবো না, আর এটা বিক্রিয়াজাত পদার্থ বলে প্লাসে লিখেছি, সমান ডেল অফ কনসেন্ট্রেশন সি বাই ডেল টি। তাহলে এটা বিক্রিয়াজাত পদার্থ মানে বিক্রিয়াজাত পদার্থ মানে প্লাস হবে, আর সামনে হচ্ছে 3, মানে আমরা কি লিখবো 1। তাহলে এটা সহজ নিয়ম একটা শিখে রাখলাম, যেটা পরে তোমাদের কাজে দেবে। এবার কি করে এটা এলো সেটা আমি পরবর্তীকালে যখন ডিসকাস করবো এই বিষয় নিয়ে তখন বলবো। তাহলে এখানে সহজ নিয়মটা কি, যে কোনটা রাসায়নিক বিক্রিয়া যখন সমমূল্যে বিক্রিয়া হবে না, অসমমূল্যে বিক্রিয়া হবে, সেক্ষেত্রে বিক্রিয়া হার লেখার সময় মনে রাখতে হবে বিক্রিয় পদার্থ হলে মাইনাস হবে এবং তার সামনে যে মোল সংখ্যা থাকবে সেটা অনন্য হয়ে যাবে, অনন্য মানে 1/something হয়ে যাবে। আর বিক্রিয়াজাত পদার্থ থাকলে প্লাস হবে এবং তার সামনে যদি কোনো অনন্য থাকে সেটাও কি হবে, সেটা তার সামনে যদি কোনো মোল সংখ্যা থাকে সেটা কি হয়ে যাবে, পরস্পরের অনন্য হয়ে যাবে, অন্য মানে 1/something হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো মোলের অর্থাৎ সমমোল বা অসমমোল যে কোনো মোলের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তার হার সমীকরণ নির্ণয় করতে পারি। ক্লিয়ার? নেক্সট চলে যাই আমরা রাসায়নিক বিক্রিয়ার হারের একক। নেক্সট চলে যাই আমরা রাসায়নিক বিক্রিয়ার হারের একক। বিক্রিয়া হারের একক, একক কি হবে না, বিক্রিয়া হার মানে আমরা কি দেখলাম এখন, বিক্রিয়া হার আর সমান কি লিখলাম,
গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। গাঢ়ত্ব আমরা কি লিখি? মোল লিটার ইনভার্স বাই সময় কেন লিখি? সেকেন্ড। তাহলে ইউনিট কি হবে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন কি হবে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। যদি এটা আমরা গাঢ়ত্ব না দিয়ে অংশ দিয়ে করি তখন কি হবে? এটিএম সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে বিক্রিয়া হারে এককগুলো কি হতে পারে? যদি গাঢ়ত্ব দিয়ে করি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর যদি সেটাকে চাপে দিয়ে করি বা গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে করি তখন হবে এটিএম সেকেন্ড ইনভার্স। ওকে, এবার একটা সেকেন্ডে জায়গায় মিনিট হতে পারে, মিনিটের জায়গায় ঘন্টা হতে পারে, এটা কোনো সমস্যা নেই, যা সময় ইনভার্স হবে। ওকে, এইভাবে আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ার হার পরিমাপ করতে পারি। তাহলে বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার, গড় বিক্রিয়া হার কি বোঝাতে পেরেছি, এবং সেটা কিভাবে পরিমাপ করা হয় সেটাও আমি দেখিয়ে দিলাম, এবং তার ইউনিট কি হবে সেটাও বলে দিলাম। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক ও হার সমীকরণ। বিক্রিয়া হার ধ্রুবক ও হার সমীকরণ। বিক্রিয়া হার ধ্রুবক ও হার সমীকরণ বলছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, বিক্রিয়ার হারটা তার বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হয়। কি বললাম? যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখন ওই রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার বা গতিবেগটা তার সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হয়। সক্রিয় ভর মানে বুঝতে পারছি, সক্রিয় ভর মানে অ্যাক্টিভ মাস, অর্থাৎ কতটা পরিমাণ বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, হাউ মাচ অ্যামাউন্ট অফ রিয়াক্টেন্ট আর রিয়াক্ট, কতটা পরিমাণ বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে, সেটাই হচ্ছে তার অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। সেই সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। মানে তোমার বেশি সংখ্যক বিক্রিয়া যদি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়াটা দ্রুত হবে, যদি কম সংখ্যক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়াটা ধীরে হবে। মানে তার উপস্থিত বিক্রিয়কের গাঢ়ত্ব বা বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। ধর একটা এক্সাম্পল লিখি আমি এরকমই, যে ধরো এ মোল এ, বি মোল বি রিয়াকশন করে তৈরি করছে ডি মোল ডি এবং ই মোল ই তৈরি করেছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার হারটা কি বলছে? আর ভ্যারাইজাস কি বলছে? কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ এবং কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। ওটা রাসায়নিক বিক্রিয়ার হারটা কি বলে বলছে? না, তার বিক্রিয়কের সক্রিয় ভর বা বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হয়। আর ভ্যারাইজাস তার বিক্রিয়ক এখানে কি এ আর বি, আর বিক্রিয়ক পদার্থ এখানে কি ডি আর ই, এদের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক বলছে। এই জন্য এ কনসেন্ট্রেশন হবে বি কনসেন্ট্রেশন বি অফ টু আর বি। এই যে প্রপোর্শনাল চিহ্ন যদি তুলে দিতে হয় তখন একটা ধ্রুবক নেই আমরা কে, প্রপোর্শনাল চিহ্ন তুলে দিলে আমরা একটা ধ্রুবক নেই কে, আর সমান কে ইনটু এ কনসেন্ট্রেশন অফ এ and b of concentration of part to the b concentration b to the b। এই যে কে, এই কেটাকে বলা হয় হার ধ্রুবক। এই কে কে বলা হয় হার ধ্রুবক। রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কি বলতেছি? আর সমান ওই যে যখন আমরা একটা ধ্রুবক নেই সমানুপাতিক ধ্রুবক, সেই ধ্রুবকটা হচ্ছে কে, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক। তো এখান থেকে পেয়ে পারি কে সমান কি? কে সমান আর বাই concentration of a to the power a concentration of b to the power b। যদি দেখো a আর b এর গাঢ়ত্ব যদি এক হয়, a আর b এর যদি গাঢ়ত্ব এক মানে দ্যাট মিন্স 1 হয়, 1 তাহলে সেক্ষেত্রে দেখো কে সমান আর। তাহলে রাসায়নিক হার ধ্রুবকের সংজ্ঞা কি করে এখান থেকে বের করতে পারি? যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণে উপস্থিত বিক্রিয়কের গাঢ়ত্ব যদি 1 হয়, উপস্থিত বিক্রিয়কের গাঢ়ত্ব যদি ইউনিট হয় বা একক হয়, সেক্ষেত্রে ওই রাসায়নিক বিক্রিয়ার হারকেই বলা হয় তার হার ধ্রুবক। কি বললাম? কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কের গাঢ়ত্ব যদি ইউনিট হয় বা এক হয়, সেক্ষেত্রে ওই রাসায়নিক বিক্রিয়ার হারকেই বলা হয় হার ধ্রুবক। হারকেই বলা হয় হার ধ্রুবক। তা হার ধ্রুবক আমরা কি দিয়ে প্রকাশ করছি? কে দিয়ে। এবং এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণকে বলা হয়
হার সমীকরণ। তাহলে আমরা এখন যে জিনিসটা বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এই যে সমীকরণটা পেয়েছে এই সমীকরণটা বলা হয় হার ইকুয়েশন বা রেট ইকুয়েশন বা হার সমীকরণ। এবং এবং সেখানে যে কেটা নিচ্ছি সেই কেটা বলা হয় হার ধ্রুবক। হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। এই কেটা বলা হয় হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। এই কেটা বলা হয় হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। ওকে, নেক্সট আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে এই হার ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট যেটা চলে যাবো আমরা সেটা হচ্ছে এই হার ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে উষ্ণতা। হাত ধ্রুবক কোন রাসায়নিক বিক্রিয়ার হাত ধ্রুবক হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল। কোন রাসায়নিক বিক্রিয়ার হাত ধ্রুবক হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল। যদি কোন রাসায়নিক নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে তার উষ্ণতা স্থির রেখে দাও, যদি কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে যদি উষ্ণতাটা স্থির রেখে দাও, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, উষ্ণতা স্থির রাখার জন্য দেখা যাচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়ার হাত ধ্রুবকের মান স্থির। কিন্তু উষ্ণতা যদি পরিবর্তন করে দাও তার হাত ধ্রুবকের মান পরিবর্তন হয়ে যায়। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হাত ধ্রুবকের মান উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা পরিবর্তনে হাত ধ্রুবকের মান পরিবর্তন হয়। এই উষ্ণতা স্থির রাখে নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হাত ধ্রুবকের মান নির্দিষ্ট, পৃথক বিক্রিয়াতে হাত ধ্রুবকের মান পৃথক হতে পারে, কিন্তু নির্দিষ্ট বিক্রিয়াতে হাত ধ্রুবকের মান নির্দিষ্ট হয়। নেক্সট হচ্ছে অনুঘটক। অনুঘটক অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার হাত ধ্রুবকের মান পরিবর্তন করে। দ্যাট মিনস ক্যাটালিস্ট আমরা সবাই জানি ক্যাটালিস্ট রাসায়নিক বিক্রিয়ার হাত পরিবর্তন করে, তাই হাত ধ্রুবকের মানকেও পরিবর্তন করে। তবে অনুঘটক কোনটা রাসায়নিক বিক্রিয়ার হাত ধ্রুবকের মানের উপর মানকে নির্দেশ করে। নাম্বার 3, বিক্রিয়ার অগ্রগতি বা যাকে বলা হয় বিক্রিয়ার সক্রিয়তা। হাত ধ্রুবকের মান থেকে বলতে পারি একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়তার কতটা। যদি হাত ধ্রুবকের মান 1-এর থেকে বেশি হয় তাহলে বুঝতে হবে বিক্রিয়াটি ভালো হচ্ছে বা বিক্রিয়ক থেকে বিক্রিয়া জাত পদার্থ দ্রুত সংগঠিত হচ্ছে। যদি কে এর মানটা 1-এর থেকে কম হয়ে যায় তাহলে বুঝতে হবে রাসায়নিক বিক্রিয়াটা ভালো হচ্ছে না, বিক্রিয়াটা খুব ধীর গতিতে হচ্ছে এবং বিক্রিয়ার জাত পদার্থের তুলনায় বিক্রিয়কের পরিমাণ বেশি। বিক্রিয়কের পরিমাণ বিক্রিয়া জাত পদার্থের অপেক্ষা বেশি হয়ে গেছে, তখন বিক্রিয়াটা ধীরে ধীরে করছে। তাহলে এই কে বা হাত ধ্রুবকের মান থেকে বলতে পারি একটা বিক্রিয়ার সক্রিয়তা কি হতে পারে। তাহলে হাত ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি। হাত ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে বোঝা গেছে। তা হাত ধ্রুবক 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে উষ্ণতা, হ্যাঁ, আর হচ্ছে উষ্ণতা পরে যেটা বললাম কি অনুঘটক এবং এবং রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়তা। ক্লিয়ার হয়েছে তাহলে হাত ধ্রুবক সম্বন্ধে। নেক্সট যে বিষয়টা আমরা চলে যাবো সেটা হচ্ছে ইউনিট বা একক কি হবে, হাত ধ্রুবকের একক কি হবে। নেক্সট হচ্ছে আমরা ইউনিট বা একক। হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট বা হাত ধ্রুবকের একক কি হতে পারে। আমি একটা হার রাসায়নিক বিক্রিয়া ধরে নিচ্ছি, হচ্ছে আর এন এ থেকে এন, অর্থাৎ এন সংখ্যক এ অণু যুক্ত হয়ে এন যৌগ তৈরি করেছে। এন সংখ্যক এ অণু যুক্ত হয়ে এন যৌগ তৈরি করেছে। এন সংখ্যক এ অণু যুক্ত হয়ে এন যৌগ তৈরি করেছে। ওকে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হার সমীকরণ করতে হার সমান কে ইনটু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এন, কারণ সামনে এন আছে বলে আর সমান কে ইনটু এন। তাহলে কে সমান কি লিখতে পারি, কে সমান আর বাই কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এন। আর কে সমান কত হবে, আর বাই কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এন। তো আরটাকে আমরা কি বলি বিক্রিয়া হার। বিক্রিয়া হারের গাঢ়ত্ব কি হবে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর এটা কি গাঢ়ত্ব কি মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার এন। তাহলে সাজিয়ে নিলে কি হবে, মোল লিটার ইনভার্স 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। তাহলে সূচক জানো, তাহলে ইউনিটটা কি হলো মোল লিটার ইনভার্স 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। তাহলে এটা হচ্ছে কোনটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তার হাত ধ্রুবকের কি হচ্ছে একক। হাত ধ্রুবক এককটা কি হচ্ছে মোল লিটার ইনভার্স 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। যদি এটা চাপের ক্ষেত্রে হয় তখন কি হবে, এটা এটিএম 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, এটিএম 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স।
তাহলে হার ধ্রুবক জিনিসটা কি, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং তার মান কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা ক্লিয়ার করলাম। তাহলে আজকের ক্লাসে আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার হার, গড় বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার এবং হার ধ্রুবক, হার সমীকরণ, এই বিষয়গুলো নিয়ে আজকে ক্লিয়ার আইডিয়া দিলাম। নেক্সট যেটা আমরা নতুন বিষয় দেখাবো সেটা হচ্ছে অর্ডার অ্যান্ড মলিকুলারিটি বা ক্রম বা আণবিকতা জিনিসটা কি এবং সেটা কিভাবে রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, তো নেক্সট ক্লাসে নতুন বিষয় নিয়ে আমাদের আবার দেখা হচ্ছে। আজকে এতটা পর্যন্ত। ওকে।